নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শ্রী গুরু গীতা থেকে আমি পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সহস্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই, কিছুই নাই নাই নাই, ইহাই আমার আজ্ঞা বা অনুশাসন। এই প্রকারে শ্রী গুরুদেবের ধ্যান করিলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে। তখন এই চিন্তা করিবে যে আমি শ্রী গুরুপ্রসাদে মুক্ত হইয়াছি। শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে। তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে। জ্ঞেয় বস্তু সর্বদাই অনিত্য। জ্ঞানকে মন বলা হইয়া থাকে। জ্ঞান এবং জ্ঞেয় উভয়কে সমান মনে করিয়া একমাত্র আত্মব্যতীত যে দ্বিতীয় পথ নাই তাহাই চিন্তা করিবে। হে মহাদেবী, এইরূপ গুরুতত্ত্ব শ্রবণ করিয়াও যে গুরুনিন্দা করে, যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে। দেহের অন্তকাল অবধি শ্রী গুরুদেবকে স্মরণ করিবে। তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায়, তাহা হইলে তাহার গুরুলোপ হইয়াছে বলা উচিত নহে। অর্থাৎ যাহারা শ্রী গুরুমূর্তি নিত্য ধ্যান করেন তাহাদের নিকট শ্রী গুরুদেব সর্বদা প্রকটই থাকেন। শ্রী গুরুদেবের তিরোভাবের কথা তাহারা বলেন না, বলিতে পারেন না। শ্রী গুরুদেবের সম্মুখে কখনো অসত্য বলিবে না। বুদ্ধিমান শিষ্যের কখনো অহংকার করা উচিত নহে। যে ব্যক্তি হুঙ্কার এবং গর্জন সহকারে শ্রী গুরুদেবকে বাক বিতণ্ডায় পরাজিত করে, সে গহন অরণ্যের নির্জন স্থানে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে। হে পার্বতী, মুনিগণ, সর্পগণ, দেবগণও যদি অভিশাপ প্রদান করেন, সমন ভয় ও মৃত্যু ভয় হইতে শ্রী গুরুদেব রক্ষা করিয়া থাকেন। সকল দেবতা এবং মুনিগণ গুরুশাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপরাগ। ক্ষীণ হইতে হইতে তাহার বিনাশ অবশ্যম্ভাবী, ইহাতে কোনো সংশয় নাই। হে দেবী, যাবতীয় মন্ত্রসমূহের মধ্যে গুরু এই অক্ষর দুইটি মন্ত্রের রাজা। শ্রুতি বেদান্ত বাক্যে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ পরম পদ বলা হইয়াছে। শ্রুতি স্মৃতি অনভিজ্ঞ ব্যক্তিগণও কেবল গুরুসেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকে। গুরুসেবা না করিয়া কেবল বেশ ধারণ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না। শ্রী গুরুকৃপা প্রসাদে আত্মারামত্ব লাভ করা যায়। গুরু প্রদর্শিত এই পথে আত্মজ্ঞান প্রবর্তিত হয়। পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ অর্থাৎ তৃণগুচ্ছ পর্যন্ত বিস্তৃত, স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত সেই জগৎগুরুকে প্রণাম করি। সচ্চিদানন্দময় ভেদ জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি। তিনি নিত্য পূজ্য, তিনি নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ স্ব আত্মায় বিরাজমান। তিনি পরাৎপর, শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ, পরম ধ্যানের বস্তু এবং তিনি নিত্য আনন্দ প্রদানকারী, হৃদয়রূপী আকাশের মধ্যে শুদ্ধ স্ফটিক সদৃশ্য। তো বন্ধুরা, আজকে এই 70 নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো এখানেই পাঠকে বিরাম দিলাম। নমস্কার।